গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রোজ সকালের একই রুটিন। সিন্টি ঘুম থেকে উঠবে, নিজে রেডি হবে, তারপর গোপুসোনাকে ঘুম থেকে তুলবে, ওকে খেতে দেবে, আদর করবে, তারপর ও স্কুলে যাবে। আর অতনু দেখো এখানে ফোনে কি করছে, আমি ওর সাথে কি কথা বলছিলাম আর ঠিক খেয়াল। অতনুকে দেখে মনে হচ্ছে ভীষণ টায়ার্ড, সত্যিও ভীষণ টায়ার্ড। ওর ওপর এখন ভীষণ প্রেশার পড়ে যাচ্ছে। ওর ডেডিকেশন দেখে না আমার কিছু বলার নেই। সত্যিই আমি মুগ্ধ। আর সিনটি এখানে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও হামি দিয়ে দিল। তারপর চললো ম্যাডাম আমার সঙ্গে বাগানে ফুল তুলতে। আমি বললাম যা, বাস চলে আসবে। কে কার কথা শোনে না, আমি আগে ফুল তুলবো তারপরেই যাব। দেখো আমার আগে আগে চলে গেল, কথা তো মোটেই শুনলো না। ফুল তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। আর আমি দেখো ফুলের বাটি হাতে নিয়েই দাঁড়িয়ে রয়েছি, আমাকে ঘরেও যেতে দিচ্ছে না। না, তাড়াতাড়ি দাঁড়াও, আমার সঙ্গে যখন বাস যাবে তারপরে তুমি যাবে। তারপর ঘরে আসলাম, মহারানী তো চলে গেল। এসেই ডিশওয়াশার থেকে বাসনগুলো খালি করছি, কারণ আবার দিদি সব বাসন বাড়িয়েছে, সেগুলোকে রাখতে হবে। দিদির সঙ্গে এখানে গল্প করতে করতে কাজগুলো করে নিচ্ছি। আমার মোটামুটি কাজ কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছে, অতনু ফ্রেশ হচ্ছে। আর ঠাকুর ঘরে আসলাম, গোপুসোনাকে একটু তোমাদেরকে দেখালাম। আর এদিকে মালাদি ফোন করে জানালেন তিনি আজকে আর আসছেন না। ব্যাস, এবার সবটা নিজেকে সামলাতে হবে। কি আর করা যাবে, না আসলে পরে শরীর তো খারাপ মানুষের হতেই পারে। কিন্তু মালাদি আজকে ট্রেন মিস করেছে, এই জন্য আসবে না। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, প্রচুর কাজকর্ম রয়েছে, কখন করবো। আর চুলটার অবস্থা দেখো, পাগলের মতো লাগছে। একটু যে আঁচড়াবো সেই সময়টুকুও পাইনি। তা ভাবলাম থাক, তার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, পরে নিজেকে পরিপাটি করব। আগে যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই। এগুলো হচ্ছে রোজকার রুটিনের কাজ আমার। জামা কাপড় ভাঁজ করা, মেলা, আবার সেগুলো জায়গায় গুছিয়ে সুন্দর করে রেখে দেওয়া, যাতে যখন তখন যেটা দরকার হয় পেয়ে যাই। গুছিয়ে না রাখলে, এলোমেলো করে রাখলে আমার ভালোই লাগে না। তো তাই জন্য গুছিয়ে রাখছি। আর কি বলো তো, অতনু যতক্ষণে ফ্রেশ হবে ততক্ষণ আমার এই কাজগুলো হয়ে যাবে। তারপর ওকে ব্রেকফাস্ট করতে দেবো। এই টুকটাক কাজ তো চলতেই থাকে। আর সংসারের কাজ না ওরকম বলে বোঝানো যায় না, এটা করেছি ওটা করেছি, কিছু না কিছু লেগেই থাকে। অতনুকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তারপর দেখো জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, ওগুলো পরে জায়গায় গুছিয়ে রাখবো। প্রত্যেক দিন এখন আমাদের জল ঢালা ভাত থাকছে, রাতে খাওয়া দাওয়া হচ্ছে না, গরম পড়েছে তো ঠিকভাবে খাওয়া হচ্ছে না, ওই জন্য ভাত থেকেই যায়। তো ও খেয়ে নিল, আমিও কিছুটা খেয়ে নিলাম। তারপর দেখো ও বেরিয়ে গেল, আর আমি এখানে বসে পড়লাম লিস্ট করতে। সামনেই মেয়ের বার্থডে, সেটা লিস্ট করতে হবে তো, কজনকে ইনভাইট করব, কজন আসবে, সেটারই একটা লিস্ট করছিলাম। তারপর কজনকে ফোন করতে হবে, সবাইকে বেশিরভাগ ফোনেই ইনভাইট করে দিয়েছি, কারণ এখন আর যে ইনভাইট করা না পসিবল হয় না। আর কারো বাড়িতে গেলে মিনিমাম আধ ঘন্টা তো সময় লাগে, ওই জন্য কাজটা এখন ফোনেই সেরে নিই, সময় বাঁচানোর জন্য। যাই হোক, সেরকম আহামরি কোনো প্ল্যান নেই, শুধু ওই ছোটোখাটো আমাদের পরিবারের কয়েকজন মিলে সেলিব্রেশন হবে। আর ছবি তোলার জন্য আমাদের সবসময়ের যে দাদা কাজ করে, আমাদের যে কোনো অনুষ্ঠানে দাদাই করবে। লিস্ট তৈরি হয়ে গেছে। তারপর ভাবলাম একটু ডাস্টিংটা করেই নিই, তাড়াতাড়ি করে কাজবাজ করে এগিয়ে রাখি যতটা পারা যায় আর কি। তারপর ফ্রিজ দুটো পরিষ্কার করে নিলাম। প্রথমে গোপুর ফ্রিজটা, ম্যাগনেটগুলো কিছু খুলে নিই, কারণ যখন ডাস্টিং করি না ম্যাগনেটগুলো খুলে পড়ে যায়, তাই আগে থেকেই খুলে নিই। দুটো ফ্রিজ পরিষ্কার করলাম। তারপর আরও যে ঘরে ফার্নিচার সেগুলো পরিষ্কার করলাম, করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। সিনটি আসার অপেক্ষা, সিনটির সব কিছু রেডি করে রাখাই রয়েছে। এসি চালিয়েছি, তারপরেও যেন এত গরম লাগছে কি বলবো। মেয়ে চলে এসছে, ওকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম, বললাম ডাবের জল খা, অন্য কিছু খা, রিয়েলের জুস আছে। না, আমি একটু কোল্ড ড্রিঙ্কসই খা, আমার গরমে দেখো অস্থির অস্থির পাগল পাগল লাগছে। আর ভালো দেখো মুখটাও পুরো লাল হয়ে গেছে, ঘেমে নিয়ে স্নান করে ফেলেছে। তারপর তো স্নান করে ফ্রেশ হলো, আর আমি এদিকে লাঞ্চ রেডি করে নিচ্ছি। সেরকম কিছুই হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করার মতো। আগের দিনের দেখো মাটন এতটা রয়ে গেছিলো, সেই জন্য আজকে রান্নাবান্না করাইনি, মাটন দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে গেছে। আর রাত্রেবেলা আমরা বেরিয়েছিলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাঞ্চ করার পর দুজনে মিলে একটু আইসক্রিম নিয়ে বসলাম না, অ্যাকচুয়ালি শুয়ে পড়েছি আমি। আর সিনটি আর আমি দেখো খুনসুটি আমাদের চলতেই থাকে, একটু আইসক্রিম খাচ্ছিলাম। তারপরেই চলে আসলো অতনু আবার নিয়ে এসছে মুড়ি মাখা, সেটা তো লোভনীয়। এটার স্বাদ তো মানে আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালো খাই এইসব। ওর তার থেকেও আবার ও একটু ভাগ বসালো। ও এখন একটু ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, তারপর ও বেরিয়ে যাবে। তারপর আমরা একটুখানি রেস্ট নিলাম, ঘুমালাম। সিনটির ম্যাম আসলো, পড়লো। তারপর দেখো রেডি হয়ে গেছি, আমি তো রেডি। সিনটি এখন ওই ঘরটা পরিষ্কার করছে, ম্যাম চলে গেছে পড়িয়ে। এখন মা মেয়েতে একটু বেরোবো। প্ল্যান ছিল টুসিদিও যাবে, কিন্তু লাস্ট মোমেন্টে এসে ও ড্রপ করে, কারণ ওর একটা আর্জেন্ট কাজ পড়ে যায়। সেজন্য প্ল্যানটার ক্যান্সেল করিনি, ভাবলাম যাই, ফার্স্ট টাইম আমি আর সিনটিই বেরোলাম। তারপর মা মেয়েতে একটু পেট পুজো করতে বেরিয়েছিলাম। কোথায় গেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো চুলটা ছেড়ে তো একটু ঢং করে নিলাম, কারণ বাইরে যা গরম, চুল ছেড়ে
ছেড়ে আর থাকতে পারবো না। তারপর বললাম চল, অনেকটা লেট হয়ে গেছে, বেরোতে না বেরোতে টোটো পেয়ে গেছি। টোটো করে মেতে চলে আসলাম সল্ট পেপারে। এই একটাই জায়গা। আর সিনটি দেখো না, দারুণ খুশি। ও তো বারবার বলছিল মাম্মাম আজকে ফার্স্ট টাইম, আমার ভীষণ ভালো লাগছে তোমার সঙ্গে বেরিয়ে, কোনো সময় তো বেরোনো হয় না। সত্যি কথা বলতে মেয়ে এখন বড় হচ্ছে, সিনটির সাথে সময় কাটাতে আমার ভীষণই ভালো লাগে। ও থাকলে আর আমার কাউকে চাইও না। প্রথমে অর্ডার করলাম লাইম সোডা, তারপর প্লাম্প চিকেন আর ক্রিস্পি চিকেন, এই দিয়ে আমাদের পেট পুজো হয়ে গেল। তারপর আসলাম একটু বাসনের দোকানে, কিছু জিনিস নেওয়ার ছিল। তারপর নিজেদের দোকান থেকে কিছু জিনিস নিয়ে আবার চলে আসলাম অতনুর সঙ্গে বাড়িতে। না সঙ্গে সঙ্গে না, কিছুক্ষণ ওয়েট করে বাড়িতে এসেই দেখো সিনটি তো শুয়ে পড়েছে। আর বাইরে না প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে গরমটা নেওয়া যাচ্ছে না, প্রচণ্ডই অস্বস্তি হচ্ছে, শরীর খারাপ লাগছে। তারপর দেখো কী কী নিয়ে এসেছি সেটাও দেখালো। কল্পতরুতেও একটু গেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। একটা সিরাম আর একটা মাস্কারা আর টুথপেস্ট, ব্রাশ, কিছু মেডিসিন, গোপু সোনার জন্য কিছু চকলেট, এগুলো সব নিজেদের দোকান থেকেই নিয়ে এসেছে। ঠাকুরের বাসন ধোয়ার জন্য পাউডার। গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর আমরা এখন আমি এখন শুয়ে পড়বো, ওরা অলরেডি শুয়ে পড়েছে, গোপু সোনাও শুয়ে পড়েছে। আজকে এসিটা চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম, গোপু সোনার কষ্ট হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।